বাংলাদেশের অধিকাংশ রেমিটেন্স যোদ্ধা চায় আগামীতে জামাত ক্ষমতায় যাক। কেন? রেমিটেন্স যোদ্ধারা ভালো করে বুঝতে পেরেছে এই বাংলাদেশটা যদি দুর্নীতিমুক্ত করতে হয়, আর রেমিটেন্স যোদ্ধারা যদি তাদের আসল মর্যাদা পেতে চায়, তাহলে জামাতের বিকল্প নাই। আর একটা বিষয় হচ্ছে, এই বাংলাদেশে যত বড়ই নেককার পরহেজগার নেতা হোক অন্যান্য দলের, দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে নাই। কিন্তু আমি হলফ করে বলতে পারি, এই বাংলাদেশে জামাতের যত নেতাকর্মী আছে, যা শুধু জামাত নয়, ইসলামী খেলাফত মজলিস থেকে মুফতি আমিনী, তারপরে মুফতি ওয়াক্কাস, মুফতি শহীদুল, মুফতি আতাহার আলী খান সহ যতগুলো ইসলামপন্থী নেতা হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, হলফ করে বলতে পারি বাংলাদেশে কারো বাবার ক্ষমতা নাই এদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি মামলা করতে পারে। অতএব এত মামলা হলো এই সমস্ত আলেমদের ব্যাপারে, এত কিছু করা হলো, এত অপবাদ দেওয়া হলো, কিন্তু আজও পর্যন্ত কোনো দুর্নীতির অপবাদ দেওয়া হয় নাই। তার মানে হলো এই লোকগুলো হচ্ছে একেবারেই দুর্নীতিমুক্ত। আমাদের রেমিটেন্স যোদ্ধারা বুঝতে পেরেছে এতদিনে যে আসলে বাংলাদেশের জামাত ইসলাম বা ইসলামী সমমনা লোকগুলো ক্ষমতায় যাক। আমি ওইটাই আশা করি। আপনারা কেমন কি বলবেন আমার জানা নেই, তবে আমি বিশ্বাস করি এই বাংলার জনগণ যদি একবার এই দেশের টুপিওয়ালাদেরকে ক্ষমতায় নিয়ে যেতে পারে, ইনশাল্লাহ এই বাংলার জনগণ আর কোনোদিন কোনো মুহূর্তে এই দেশের আওয়ামী লীগ বিএনপিকে চাইবে না ইনশাল্লাহ। কারণ তারা প্রকৃত সুখ পাবে যে দুর্নীতিমুক্ত একটি যদি নেতারা যদি ক্ষমতা নেয়, দেশটা কত দ্রুত এগিয়ে যায় এটা তারা স্বচক্ষে দেখতে পাবে। সেই দিন বরং জনসাধারণ লাঠি নিয়ে পাহারা করবে, যারা এই সমস্ত ইসলামপন্থী নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করবা, এই লাঠি দ্বারা পিটাইয়া সুদা করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার জামাতের কোনো নেতৃবৃন্দুর ব্যাপারে আজও পর্যন্ত কয়েকটা মামলা এখনও হয় নাই। সেটা যে তারা কোথাও ধর্ষণের দায়ে ধর্ষণ করতে গিয়ে ধরা খেয়েছে, এইরকম কোনো নেতাকর্মী জামাতের মধ্যে নেই। দুর্নীতির দায়ে ধরা পড়েছে, এইরকম কোনো নেতাকর্মী জামাতের মধ্যে নেই। অতএব আমি হলফ করতে পারি যে বাংলাদেশের জনগণের উচিত যে আপনারা চোখ বুঝে জামাতকে আগামীতে ক্ষমতায় আনেন, ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন হবেই। এই দেশে অবশ্যই আবার সুন্দর একটি বাতাস প্রবাহিত হবে, যেই বাতাসের সুন্দর আবহাওয়ায় কিসের সিঙ্গাপুর, কিসের আমেরিকা, আমার বাংলাদেশ হবে পৃথিবীর সব দেশের রোল মডেল ইনশাআল্লাহ।